আলাম নাখলুকুকুম মিন মাইম মাহিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, এরপর এই পানিটাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দীর্ঘ সময় রেখে দেই। সুবহানাল্লাহ। এখন সেই পানিটা কোত্থেকে আসে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন, কাজী মানুষ একবারও কি এটা দেখে না কি জিনিস থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি? এটি একটি প্রবল বেগে নিঃসৃত হওয়া, প্রবল বেগে আসা এক ফোঁটা পানি, যেটা বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা মা এবং বাবার উভয়ের মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের রেহেমের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানি। এই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এখন আমরা যখন আমাদের সৃষ্টির যে সূচনা, এটার ইতিহাস যখন আমরা তালাশ করি, কোরআন এবং হাদিস থেকে যখন আমরা দেখি, তখন কোরআন এবং হাদিস বলে, যখন পরস্পর মিলিত হয় তখন লক্ষ কোটি শুক্রাণু মায়ের রেহেমের দিকে দৌড়ানো শুরু করে। সেখান থেকে একটা মাত্র শুক্রাণু মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের রেহেমের পথকে বন্ধ করে দেন, সেখানে আর কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না। এই একটা মাত্র শুক্রাণু সেখানে মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়ে বসে এবং সেখানে এটা চতুর্দিকে ঘুরতে থাকে। চতুর্দিকে ঘুরতে ঘুরতে সেখানে সেটা একটা রক্ত হয়। কি হয়? রক্ত হয়। এই ছোট্ট রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে এটাকে স্তর বাই স্তর আল্লাহ তাআলা 3টা স্তরকে অতিক্রম করান। সুবহানাল্লাহ বলেন। কয়টা স্তর? 3টা স্তর। সেই 3টা স্তর কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে।